ভোট হবে, দেশের যে কখনো দল বড় হইতে পারে না। আমরা যেই দলের হই না কেন, গণভোটের দিন ওই জুলাই সনদে আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিই। প্রায় ৩০-৪০ বছর আগে একবার গণভোট হয়েছিল, আবার সামনে গণভোট হবে। যে নিয়ম কানুনের কারণে শেখ হাসিনা ধীরে ধীরে একজন স্বৈরাচার হয়ে উঠছে, ওই নিয়ম কানুন পরিবর্তন দরকার আছে না নাই? এই জুলাই সনদ হইল ওই সনদ যেটা লেখা আছে কোন পরিবর্তন না হইলে জনগণের সাথে সরকারের ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে, কোন পরিবর্তন না হইলে আগামীতে কোন সরকার আর স্বৈরাচারের সরকার হয়ে উঠতে পারবে না, কোন পরিবর্তন না হইলে আগামীর নেতারা পালা খালি আকাশত বেড়াবেনি মাটিতে পড়বে। আমরা যেই দলের হই না কেন, এই বাংলাদেশের জনগণের আগে, দেশের আগে, কিংবা নিজের একটা জীবন নাগরিক সুবিধার আগে, কিংবা এগুলোর ঊর্ধ্বে কখনো দল হইতে পারে না। দেশের যে কখনো দল বড় হইতে পারে না। এই দেশের 18-20 কোটি মানুষের অধিকারের চেয়ে কখনো একটা দল বড় হইতে পারে না। এই জন্য অনুরোধ, আমরা যেই দলের হই না কেন, গণভোটের দিন ওই জুলাই সনদে আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিই। জুলাই সনদের পক্ষে ভোট হবে, জুলাই সনদের পক্ষে ভোট হবে, জুলাই সনদের পক্ষে ভোট হবে। আমাদের সেই ভোট কোন পক্ষে? হ্যাঁ পক্ষে। কোন পক্ষে? কোন পক্ষে? একটা জিনিস মনে রাখবেন, যেই নেতা কইবে যে এই যে ন্যায়ের পক্ষে ভোট দো, মনে রাখবেন ওয়া শুধু ওয়ার ঠান্ডা করছে, জনগণে কোয়া 2 টাকারও গুনে না। ওই নেতার দরকার নাই, ওয়া শুধু ওই ঠান্ডা করছে কেনকে ওয়া লুটপাটের পর লুটপাট করবে। একটি তোমরা শ্রমিক, তোমার ছোঁয়া শ্রমিক, তোমার নাতিও শ্রমিক, তাতে আর কিছু যায় আসে না। একটা উদাহরণ দিয়ে শেষ করুন। শেখ হাসিনার ভূমি মন্ত্রী, ওর 360টা বাড়ি হয়ে কানাডা। এরা 360টা। একটা মানুষের শরীর হাড় হয়ে 206 খান। মরার পর হাড় আলাদা আলাদা করে যদি একটা বাড়ি একটা কবর হিসাবে রাখে, তাও 100টা বাড়ি পড়ে নেবে। এইরকম করে লুটপাট করছে। কার টাকা লুটপাট করছে? জনগণের টাকা।